দেখতে দেখতে একদিন শুনবেন আপনাদের এই পরিচিত আনিসুর রহমান আশরাফি, যে আপনাদের গ্রামে আসতো, বয়ান করত, হঠাৎ একদিন শুনবেন সেও নাই, সেও হারিয়ে গেছে অন্ধকার। এটাই বাস্তবতা, এটাই চির সত্য। এতটা চির বাস্তবতায় আমরা ভুলে যাই কেমনে। ভাই, যুবক ভাই, নামাজ না পড়ে কেমনে থাকো? মুসলমানের বাচ্চা তুমি, তুমি হিন্দুর সন্তান না, তুমি ইহুদির বাচ্চা না, তুমি খ্রিস্টানের বাচ্চা। কেমনে নামাজ না পড়ে, কি দেখতে দেখতে, কি করতে করতে জীবনটা, দিনটা, রাতটা শেষ করে দিল। আহারে আফসুস, আমার বড় আফসুস লাগে। একটা সুস্থ সবল 16 বছরের, 14 বছরের, 18 বছরের ছেলে মেয়ে কি কারণে, কি বুঝে একটা সেজদা দেয় না, এক ওয়াক্ত নামাজ পড়ে না? আরে বোকা রে, তুই কেমনে এত বোকা হইল? কি কারণ থাকতে পারে? কি অতিরিক্তটা তুমি পেয়ে গেলা? কি এমন সুখ পাইলা, কি এমন স্বাদ পাইলা, কি এমন আনন্দ আর মজা পাইলা যেটা আমরা কেউ পাইলাম না? যে মজার, যে সুখের জন্য তুমি তোমার আল্লাহকে ভুলে গেলা, একটা সেজদা দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লা না। আরে জানোয়ার, তুই কেমনে ঘুমাইবি? জানোয়ার, এই হাইওয়ান, কেমনে ঘুমাইবি? আরে নাফরমান, কেমনে ঘুমাইবি? তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা লাথি মারে, তোরে যদি ঘুমের মধ্যে ফেরেশতা মাথা তুলে আসার মারে, ছি ছি ছি, 2টা বছর এক পবিত্র মায়ের, মুসলমান মায়ের দুধ পান করছে যেই মানুষটা, যেই ছেলেটা, মেয়েটা, সে আল্লাহকে চিনে না কেমন? মায়ের পবিত্র দুধ তো আল্লাহরই দেওয়া, মায়ের বুকের স্তনের দুধ তো আল্লাহর দেওয়া। সন্তান প্রসবের 1 মিনিট আগেও যেই বুকে দুধ ছিল না, আবার দুধ ছাড়ানোর নির্ধারিত সময় পরে আবার যেখানে থাকে না, শুধুই কেবল এর চাইতে জ্বলন্ত নমুনা আর কি হইতে পারে? কথা বলেন না কেন? যে এটা যে আল্লাহ দিছে, এর চাইতে জ্বলন্ত নমুনা আর কিছু হইতে পারে? যে গতকালকেও ছিল না, আজকে সন্তান প্রসব হইল, আজকে দুধ বাসলো মায়ের বুকে, আবার দুধ ছাড়ানোর 2 বছর শেষ, আবার সেই দুধ বুকের হাকে হারিয়ে গেল, মায়ের স্তনের দুধ। তাহলে এটা যে সরাসরি ভিন্ন কেউ দিচ্ছে, এটা কি বোঝা যায় না? সেই পবিত্র মায়ের দুধ 2টা বছর, 1 দিন 2 দিন না, যে সন্তানটা গ্রহণ করলো আল্লাহর, সেই তুমি কেমনে নামাজ পড়ো? এজন্য বললাম, আমার যে কথাটা ছিল যে আমরা প্রত্যেকেই আমাদের হায়াতের কদর করি। তো ওয়ান ওয়ে বলতেছিলাম, এই কথাটাই শেষ করব, যে আমাদের হায়াতটাও ওয়ান ওয়ে। মানে কি? মানে হইল, আমরা যে এখানে মনে করেন আমরা ছোট বড়, দাদা, চাচা, বাবা, ভাই, যুবক, আমরা যারা আছি এখন বসা, আমরা প্রত্যেকেই আমাদের এই হায়াত ওয়ান ওয়ে। অর্থাৎ আমরা কেবল সামনের দিকেই যাইতে হবে, পিছনের দিকে ফিরে আসা কারো পক্ষে সম্ভব। ইউটার্ন লইলে হইতো না, এখানে ইউটার্নের কি নাই সিস্টেম। আপনারা আমরা কেউ একটা ছেলে বলো বা একটা বাবা বলে, আজকের দুপুরে আমরা আর ফিরে যাইতে পারবো? গতকালকে আমরা আর ফিরে যাইতে পারবো? এটা ওয়ান ওয়ে, একমুখী রাস্তা। এখানে শুধুই সামনে যাইতে হবে, পিছন ফিরতে পারবে না। যুবক ভাই, তুমি সামনে যাইতে হবে, হয় তুমি আরো কিছুদিন হায়াত পাইয়া বুড়া হবা, আর নয়তো তুমি হয়তো এখনই কবরে চলে যাবে। মুরব্বী বাবারা, আপনারা হয়তো আর কিছুদিন হায়াত পাবেন, আর নয়তো কবরে চলে যাবে। আমার যেটা চলে গেছে, এই তো জিন্দেগি। তাহলে আমরা ওয়ান, আমাদের হায়াত একবারই, আমাদের রাত একবারই, আমাদের দিন একবারও আর আসবে, আর আসবে না। আমরা যেন প্রত্যেকেই এটা বুঝতে শিখি। প্রতিটা দিন
আমরা কিতাবে পড়ছি প্রত্যেকটা দিন যখন শুরু হয় এবং রাত যখন শুরু হয় তখন শুরুতেই, দিনের শুরুতে, রাতের শুরুতে ডেকে বলে, দিন ডাকে, রাত ডাকে মানুষকে, হে আল্লাহর বান্দা, আমি একবারের জন্যই এসেছি, আর আসবো না, আমারে নষ্ট করো না, কদর করো। রাতও বলে এটা, দিন। আবার যখন শেষ হইতে লাগে রাত বা দিন, মনে করেন আসরের পরে মাগরিবের আগ টাইমে দিন শেষ হয়ে যায় না, সূর্য ডুবে যায়, ঠিক কিনা বলেন? আবার সুবহে সাদেকের সময় সকালবেলা সূর্য উঠার আগে আগে রাত শেষ হয়ে যায় কিনা? প্রতিটা দিন যখন শেষ হইতে লাগে, রাত শেষ হইতে লাগে, তখন আবার সে ডাকে পৃথিবীবাসীকে, আবার ডাক দেয়, হে আল্লাহর বান্দা, আমি তো আর আসবো না বলছি, আমি তো চলে যাচ্ছি রে, আমারে বুঝি বিনা সেজদায়, বিনা আমলে, বিনা জিকিরে এমনে ছেড়ে দিলি? আজকের সারাদিনে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত নামাজের টাইম চলে গেল বান্দা, একটা সেজদাও দিলি না, আমি বুঝি এমনি এমনি চলে যেতাম তোর জীবন থেকে, আমি দিন তো আর আসবো না। আজকের রাতে মাগরিবে, এশা, তাহাজ্জুদ, কত লম্বা সময় চলে গেল। আহা বান্দা, সারাটা রাত মোবাইলের ছবি, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা, অথবা শুধু শুধু ঘুমায় ঘুমায় শেষ করে দিলা, একটা সেজদাও দিলা না। বলে এজন্য আর আসবেন 13ই ফেব্রুয়ারি 2024 রোজ মঙ্গলবার, পৃথিবীতে আর কোনোদিন আসবে? আগামী বছরের 13ই ফেব্রুয়ারি তো 2024 না, ঠিক না? আগামী মঙ্গলবার তো আগামী মঙ্গলবার, কিন্তু সেটা তো 13ই ফেব্রুয়ারি না, আর আসবেন। অতএব এটা বলার একটা শেষ উদ্দেশ্য হলো, আমরা ভালো হওয়া দরকার। আমাদের এই হায়াত কাজে লাগাইলো, এটা নষ্ট করে দিল। এটা খানাই আমাদের এদ্দুর, খাইলেও পারে, হালাই দিল, আপনার বরাদ্দই এদ্দুরই বরাদ্দ, আপনি বরাদ্দ বাড়াইতে পারবেন। আর রিজকু মাকসুম, সবকিছু বন্টন করা, তাকদীর নির্ধারিত। ইন্নাল্লাহা কাদ্দারা মাকাদির আল খালাইক, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির তাকদীর নির্ধারণ করেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে। একটা পিঁপড়া আমরা দেখি আমার সামনের থেকে পার হয়ে গেছে, এবড়া টিপ দিয়ে মেরে গেছে, তার মানে সে আল্লাহ তাআলা তার হায়াত এখানে, ঠিক কি না বলেন? নাহলে আমার থেকে বাচ্চা গেল, এবড়ার থেকে পাইল না। আমাদের এই জায়গাটাই আছে, আমরা দুনিয়ার অনেক করে তা ভুলে আছি। আজকের এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো আপনাদের এবং নিজেকে একবার মনে করিয়ে দেওয়া যে আমাদের সময় ঘুরে আসছে, আমরা যেন অন্তত 5 ওয়াক্ত নামাজ সময় মতো করার চেষ্টা করি এবং মানুষের সাথে ভালো ব্যবহার করি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন, যাতে তারা ওই দিনে দাওয়াত পায়। পরবর্তী ভিডিওতে আপনারা কোন বিষয় নিয়ে ওর আলোচনা শুনতে চান কমেন্ট জানাতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।